আজ নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবনযাপন করতে হবে। আমার পুরো রুম থেকে উত্তর এলো। ছাদ বলল চিন্তা ভাবনা উঁচু রাখো, এসি বলল মাথাটা সবসময় ঠান্ডা রাখো, পাখা বলল কাজের মধ্যে ঘুরতে থাকো, ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো, ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো, পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, আয়না বলল নিজের প্রতি যত্নবান হও, দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও, জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি করো, মেঝে বলল মাটির সঙ্গে মিশে থাকো, দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো। যদি কখনো তোমাকে কেউ ছোট করতে চায় তাহলে বুঝে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো। তোমার রাগকে দমিয়ে রাখার অভ্যেস করো, তা না হলে এই রাগই একদিন তোমাকে নিঃস্ব করে দেবে। তুমি কতটা চেষ্টা করে যাচ্ছ তা কেউ দেখতেও আসবে না যতক্ষণ না তুমি সফল হতে পারছো। তাই সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা বন্ধ করো না। তুমি যদি কাউকে খুব বেশি গুরুত্ব দাও সে তোমাকে তত বেশি সস্তা ভাববে। যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। একটা ক্ষুধার্ত পেট, খালি পকেট আর একটা ভাঙা হৃদয় একজন মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর আর কোনো বইও তা শিক্ষা দিতে পারে না। পৃথিবীতে প্রিয়জন বলতে আসলে কেউ হয় না, যা কিছু আছে তা হলো সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোরও রূপ বদলে যায়। কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য আছে হাজারো ব্যস্ততার মাঝেও সে তোমাকে সময় দেবে। সত্য কথা একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, আর মিথ্যা কথা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনায়। সময় আর অবস্থা যে কোনো সময় বদলে যেতে পারে, এই জন্য কাউকে অপমান করো না। সত্য কথা সবাই হজম করতে পারে না, সেই আসল মানুষ যার সত্য বলা ও শোনা দুটোরই ক্ষমতা আছে। বয়স যাই হোক না কেন জীবন প্রতিদিন কিছু না কিছু শিখিয়ে দেয়। আমাদের যত বেশি চাহিদা তত বেশি হতাশা। অতিরিক্ত চাহিদা আমাদের ভালো না থাকার কারণ। খালি চাই আর চাই, চাহিদার শেষ নেই। এতটা ধৈর্য ধরতে শিখে যাও কিছু খারাপ হলেও যেন খারাপ না লাগে। জীবনের একটা নিয়ম হলো যদি তুমি অপেক্ষা করতে পারো তো সব জিনিসই তোমার হতে পারে। একটা কথা সবসময় মনে রাখবে, সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায় তাদের সফলতা বেশি দিন টেকে না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, আবার নিন্দা করলে দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো সোনা হয়ে যায় না। কাউকে ভালোবেসে পাগল হয়ে যেও না, যার প্রেমে পাগল হবে সেই একদিন পাগল বলে তাড়িয়ে দেবে। সফল হওয়ার জন্য অপেক্ষা না করে কি করে সফল হওয়া যায় তার চেষ্টা করা দরকার। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? 1. শুনুন বেশি, বলুন কম। 2. কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। 3. কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। 4. ভুল হলে তর্ক না করে সরি বলুন। ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। সারাদিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বলা বন্ধ করে দেয় তখন সত্যিই ভীষণ খারাপ লাগে। প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছে ব্যর্থতার এক ধাপ পরে। কোনো কিছু পূর্ব নির্ধারিত নয়, মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। যদি তুমি হাল ছেড়ে না দাও তবে এখনো সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই বড় ব্যর্থতা। যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা, যে শত ঝামেলা সামলে যেতে সেই ইতিহাস রচয়িতা। কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন, সম্ভাবনা তার পরে আসে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন। সম্ভাবনা আসে তারপরে। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না, এগুলো হলো আগাছা। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে। এবার শুধু তোমাকে আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কাজ ছাড়ে না। আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি। যেগুলো অসম্ভব মনে করা হতো সেগুলো জয় করার মধ্য দিয়ে ইতিহাসের বড় বড় অর্জনগুলো সম্ভব হয়েছে। মনে রাখবে
প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে 1 মিনিটের বেশি ভাববেন না। তোমার মাথাকে কখনো নত হতে দিও না। সবসময় চোখ বরাবর উঁচু করে রাখো। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত। আপনি ভুল করেছেন এমন কথা আপনাকে যদি কেউ বলে, তাকে বলবেন ভুল করা জরুরি। ভুল না করলে আপনি বা আমি কেউই বেঁচে থাকবো না। যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলেই মনে হয়। দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন। দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দিয়ে কাজ শুরু করা। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যতীত কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। গরিব ঘরে জন্ম নিয়েছি, তাই চাওয়াটা অনেক হলেও পাওয়াটা মনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয়। যদি শিখতে চাও তবে হাসতে শেখো। কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। যে মানুষগুলোর মধ্যে কিছু হারানোর ভয় আর কিছু পাওয়ার আক্ষেপ নেই, সেই মানুষগুলো দিন শেষে খুব ভালো থাকে। আমরা প্রতিনিয়ত অন্যের সামনে ভালো থাকার অভিনয় করে চাই, কিন্তু বাস্তবে নিজের কাছে নিজেরই ভালো থাকা হয়ে ওঠে না। সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না। শৈশবটাই ভালো ছিল। কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম, আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে জল আসে না। পথটা যখন একা চলতে হবে তখন পিছনে কে কি বলল শুনে লাভ নেই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজারের করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি তাদের মুখেই আমার বদনাম শুনেছি। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। একটা ভুল হলে মানুষ মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, কই মা তো কখনো মুখ ফিরিয়ে নেয়নি। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও নিজের সাথে কিন্তু করা যায় না। কষ্টগুলো খুবই একান্ত। না পারি কাউকে বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো কখনো মিষ্টি হাসির পিছনে কষ্ট লুকিয়ে থাকে, যেটা সবার চোখে পড়ে না। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। যেখানে কোনো আশা নেই সেখানে ঝামেলার কোনো জায়গা নেই। রাগ নিয়ন্ত্রণ করলেই জীবন সুখে কাটানো যায়, নইলে জীবন চলে কিন্তু সুখ পাওয়া যায় না। রাগ আপনার মনকে অন্ধ করে দেয়, যার কারণে আপনি সঠিক এবং ভুল সিদ্ধান্তের মধ্যে পার্থক্য দেখতে পারেন না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। জীবনে তারাই বেশি দুঃখ দেয় যাদের জীবনে কাউকে সুখী করার যোগ্যতা থাকে না। কেউ তোমাকে অপমান করলে সেখান থেকে মুখ বুজে চলে আসো এবং কাজের মাধ্যমে জবাব দাও, কারণ মুখের জবাবের থেকে কাজের জবাব মানুষের বেশি লাগে। জেতার জন্য তোমায় কেউ জায়গা ছেড়ে দেবে না বা জায়গা তৈরিও করে দেবে না। নিজের যোগ্যতায় পরিশ্রমে তোমাকে অর্জন করতে হবে। যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছুর হারানোর ভয় থাকে না। কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যেটি পূরণ করতে সময় লাগবে। যেভাবেই হোক সময় কেটে যাবে। একজন সফল মানুষ সেই অন্যদের ছুড়ে দেওয়া ইট দিয়ে যে তার ভিত্তি স্থাপন করতে পারে। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে। ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, তাতে কেউ আলোকিত হয় আবার কেউ পুড়ে শেষ হয়ে যায়।
গন্তব্য পাওয়া যাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার, সেটার ভয়ে চেষ্টা না করা অন্যায়। যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন বুঝে নিও প্রিয়, তুমি সঠিক পথে আছো। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, তেমনি জীবনে কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না। জীবনটা খুব সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু যে সুখী থাকতে শিখে যায় জীবন তার সামনে মাথা নত করে। জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা। যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না। জয় এবং পরাজয় দুটোই তোমার চিন্তার ওপর নির্ভরশীল। মেনে নিলে পরাজয় আর সাহস থাকলে জয়। যারা ভুল করতে ভয় পায় তারাই সঠিক কাজ করার সাহস পায়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না। অপরিচিতদের কথায় কান দিও না, কারণ তোমাকে নিজের পায়ে হাঁটতে হবে। যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে তাকে কেউ হারাতে পারে না। কি ভাবছো, লোকে কি বলবে? মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে, তাহলে তোমার মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার? বয়স ক্লান্ত করতে পারে না। জীবনে হোঁচট খাওয়া মানে পতন নয়। যদি আপনি জয়ের দৃঢ় প্রতিজ্ঞ হন তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবে না। যখন লোকে বলে তুমি পারবে না, আর সেটা করে দেখানোটাই তোমার জীবনের বড় আনন্দ। একটু ধৈর্য ধরো, পরীক্ষা এখনো চলছে। একদিন সময় নিজেই বলবে এবার তোমার পালা। নিজেকে প্রমাণ করতে এবং সাফল্য অর্জন করতে কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে জেদি হতে শেখো, তোমার ভাগ্যে যা লেখা নেই তা অর্জন করতে হবে। আপনার সাহসকে বলবেন না আপনার সমস্যা কত বড়, বরং আপনার সমস্যাকে বলুন আপনার সাহস কত বড়। মানুষের সবচেয়ে বড় শিক্ষক তার ভুল, কারণ ভুল থেকেই মানুষ নতুন অভিজ্ঞতা অর্জন করে। জীবন যুদ্ধে একাই লড়তে হয়, কারণ মানুষ শুধু সান্ত্বনা দেয়, সমর্থন নয়। সঠিক কাজ করার সাহস তারই মধ্যে আসে যে ভুল করতে ভয় পায় না। যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে, বুঝে নাও সে সফলতা পেয়ে গেছে। জীবন যতই কঠিন হোক, সব সময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন। সাফল্যের পথে তোমার বিশ্বাস তোমার সেরা সঙ্গী। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। প্রতিটি নতুন শুরু ভীতিকর, কিন্তু মনে রাখবেন সফলতা কেবল মুশকিলের পরেই আসে। সময় কখনো মানুষকে সফল বানায় না, সময়কে সঠিক কাজে লাগিয়ে মানুষ সফল হয়ে ওঠে। যতদিন বেঁচে থাকবেন ততদিন শিখুন, কারণ অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। পরিশ্রমের পরও যখন স্বপ্ন পূরণ হয় না, তখন কেবল নীতি নয় বরং নিজের পথ বদলান, কারণ গাছও সবসময় তার পাতা বদলায়, শিকড় নয়। অসফল ব্যক্তিরা সমাজের ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, আর সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে সমগ্র সমাজকে পরিবর্তন করে। অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ আপনার হাতে। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে তাকাও, কিন্তু জীবনে বাঁচতে চাইলে সামনের দিকে তাকাও। জীবনের প্রতিটি ছোট ছোট পরিবর্তনই সাফল্যের একটা অংশ। মনের দিক থেকে পরিচিত ব্যক্তি জীবনে কখনো জিততে পারে না। স্ত্রীদের 3টে কাজ করা উচিত নয়: 1 ঘরের কথা অপরকে বলা, 2 অতিরিক্ত ঝগড়া করা, 3 স্বামীকে কুবুদ্ধি দেওয়া।